जय श्री कृष्ण, जय श्री कृष्ण, जय श्री कृष्ण। जय राधा रानी की जय, जय सिया रामचंद्र की जय, जय वैष्णो माता की जय, जय खाटू श्याम की जय। आज आमी श्रीमद् भगवद गीता दशम अध्याय विभूति जोग श्लोक 18 पाठ करছি। विस्तरेण आत्मनः योगः विभूतिः जनार्दनः भूयः कथ्यं तृप्तिः हि श्रीनेत्वः श्वेतः न अस्ति हि मे अमृतम। अनुवाद, हे जनार्दन মানে হে কৃষ্ণ, তোমার যোগ বিভূতি বিস্তারিতভাবে পুনরায় আমাকে বলো। এখানে অর্জুন ঠাকুরকে যাচনা করছেন, অনুরোধ করছেন, কারণ তোমার উপদেশ অমৃত শ্রবণ করে আমার পরিতৃপ্তি হচ্ছে না ঠাকুর। আমি আমি আরো আরো শ্রবণ করতে ইচ্ছা করছি ঠাকুর। অর্থাৎ তাৎপর্য হচ্ছে এখানে কি অর্জুন ঠাকুর থেকে সেই জ্ঞানটা নিয়ে তার তৃপ্তি হচ্ছে না। তার যে খিদা, তার যে মানে তৃপ্তি তার হচ্ছে না, তার তৃষ্ণা যেন আর বেশি বেড়ে গেল। তখন উনি বলছেন কি, হে ঠাকুর, বিশেষ করে কিভাবে তিনি সর্বব্যাপ্ত ভগবান রূপে বিরাজমান করে সেটা উনি জানতে চান। এখানে ঠাকুর, যেটা আমি মনে করি কি, শ্রীমদ্ ভগবদ গীতা তার পাঠ, তার শ্রবণ একটা এমন জিনিস না, যত শুনি মনে হয় আর একটু শুনলে ভালো হয়। সেই যে জিনিসটা আর একটু শুনবো, সেই যে তৃষ্ণাটা মনে হয় বেড়েই যায়। বোধহয় শ্রীকৃষ্ণেরই এটা কোনো মায়া কি, তার নাম, তার সংকীর্তন সব কিছু যেন মেটে না মন থেকে। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। শ্লোক 19। শ্রী ভগবানঃ উবাচঃ, ঠাকুর বলছেন, হন্তঃ তে কথ্যামি দিব্যঃ হি আত্মবিভূতিঃ প্রধানতে কুরুশ্রেষ্ঠঃ নাস্তি অন্তঃ স্তরস্য মে। অনুবাদ, ঠাকুর এখানে বলছেন, হে পার্থ, আমার দিব্য প্রধান বিভূতিশয় সমূহ তোমাকে আমি বলবো, কিন্তু আমার বিভূতির সময় যে অন্ত নেই। তাৎপর্য হচ্ছে এই, ঠাকুর অর্জুনকে বলছেন, অর্জুন তুমি যে এটা যে বলছো ঠাকুর, আমার যে খিদে বেড়ে গেল, আমার যে তৃষ্ণা বেড়ে গেল। কিসের তৃষ্ণা? শ্রীকৃষ্ণের সেই লীলার তৃষ্ণা, তার মায়ার তৃষ্ণা। বলছে ঠাকুর আমাকে তুমি আরো বলো, কেন আমি শুনতে আগ্রহী। তার মানে সে কৃষ্ণকে সে আরো বেশি করে পেতে যাচ্ছে। সে ভুলে গেছে কি আমি কোথায় দাঁড়িয়ে আছি। সে ভুলে গেছে আমি কি করতে এই মুহূর্তে এখানে এসেছি। সে ভুলে গেছে, সে সম্পূর্ণ কৃষ্ণের চরণে নিজেকে সমর্পিত করে দিয়েছে। সে আত্মসমর্পণ করেছে কার কাছে? সেই কৃষ্ণের কাছে। তখন ভগবান বলছেন, অর্জুন তুমি যে আরো জানতে চাও, কিন্তু আমার যে লীলা, এই লীলার তো কোনো আর পার নেই, কোনো কুল কিরানার নেই। আমার থেকে তো সমস্ত ব্রহ্মার সৃষ্টি তৈরি, আর তুমি একটা ক্ষুদ্র সেই কণা, যেখানে আমার সামনে তুমি দাঁড়িয়ে আমার এই গীতার রহস্য শুনছো। কেন শুনছো? কেন
আমি আজ এই রণভূমিতে দাঁড়িয়ে সমস্ত মানব জাতির কল্যাণের জন্য তোমার দ্বারা আমি গীতার জ্ঞান দিচ্ছি। কেন? এই গীতার জ্ঞান মানুষকে উদ্ধার করবে। অর্থাৎ এখানে শ্রীকৃষ্ণ একজন গুরু রূপে আমাদের সামনে উনি দাঁড়িয়েছে। অর্থাৎ শ্রীকৃষ্ণের থেকে বড় গুরু তো আর এই জগতে কেউ নেই। শ্রীকৃষ্ণের গুরু, শ্রীকৃষ্ণের সেই মহিমা আমি এটা মনে করি। শ্রীকৃষ্ণের চরণে যেজন যায় তার কোনো কুলও লাগে না, কোনো কিনারাও লাগে না। কেন? শ্রীকৃষ্ণের চরণে আসার ফলে তার সমস্ত খিদা, তার সমস্ত জ্বালা যন্ত্রণা, তৃষ্ণা, মোহ, মায়া সব কিছু যেন সে বন্ধন থেকে সে মুক্ত হয়ে সে চলে যায়। অর্থাৎ শ্রীকৃষ্ণের থেকে বড় গুরু এই সৃষ্টিতে নেই। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ।